আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা এর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে। তো দেখো, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা নমুনা প্রশ্ন সলভ করব। মনে করো এরকম একটা উদ্দীপকের মতো দেওয়া থাকলো, ঠিক আছে? মানে এরকম একটা দেওয়া আছে যে এলাকার সমস্যা, অথবা কিছু একটা লেখা থাকলো যে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করার কথা বললো, যে তোমার এলাকার সমস্যা। মনে করো তোমার এলাকায় এই ধরনের সমস্যাগুলো আছে, যেমন শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে, স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ, যানজট, তারপরে বিনোদন, খেলাধুলা, পরিবেশ, পথ শিশু, রাস্তাঘাট, কুসংস্কার, প্রবীণ সেবা। এই যে অনেক সমস্যা, দেখো 20-25টা সমস্যা দেওয়া রয়েছে এখানে। তো এই সমস্যাগুলো দেওয়া আছে, এখন আমাদেরকে বলা হচ্ছে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো। অনেক সমস্যা রয়েছে, ওখান থেকে যে কোনো একটা সমস্যা করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং তোমার এলাকা বিবেচনা করে সমস্যাটির বিবরণ লেখো। মানে সেগুলো কিভাবে সমাধান করবা, কি কি করতে হবে, সেগুলো আমাদেরকে ধাপে ধাপে বর্ণনা করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা নতুন চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বাংলা লিখবা মূল্যায়ন একাডেমি। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমরা মূল্যায়নের প্রশ্নপত্র এবং সাজেশন এবং উত্তর এখানে আমরা আপলোড দিয়ে দেবো। তোমরা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা, এবার আমরা এখানে সমাধান করতেছি। দেখো, সমাধানের অনেকগুলো ধাপ রয়েছে। যেমন প্রথম ধাপ, মানে 1 নম্বর ধাপ হচ্ছে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ। আমরা এখন সামাজিক সমস্যা চিহ্নিত করব। তো দেখো, আমরা ঠিক এইভাবেই উত্তরটা লিখবো। এরকম কেউ যেন উত্তর আবার মুখস্থ করে না, এগুলো তো তোমরা দেখবা আর কি। এগুলো তো তোমার বই নিয়ে যেতে পারবা, বই দেখে দেখে তো লিখতে পারবা, তাই না? এখানে তো বই নিয়ে যেতে বলা হয়েছে। এখন আমরা এইভাবে লেখা শুরু করতে পারি যে আমাদের গ্রামে চাষাবাদ শুরুর সময় বেশিরভাগ কৃষক অর্থনৈতিক সংকটে পড়ে যান। এটা কিন্তু তোমাদের দলগত কাজ। তো দলগত কাজ হলো এককভাবে লিখতে হবে। সার, বীজ কেনা, তারপর জমি চাষাবাদের উপযোগী করা এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ এবং ধার নিয়ে থাকেন। ফসল তুলে বড় অঙ্কের সুদ সহ সেই ঋণ পরিশোধ করতেই ফসল বিক্রয়ের প্রায় সব টাকা শেষ হয়ে যায়। আর অনেক কৃষক এখন সেই গতানুগতিক প্রক্রিয়াতেই চাষাবাদ করে থাকেন, এতে ফসলেও পিছিয়ে থাকতে হয় তাদের। তো দেখো, আমরা এখানে ওই যে কৃষি যে সমস্যা রয়েছে, তাই না, কৃষি ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা কি করেছি বলতো, এখানে চিহ্নিত করেছি, তাই না? আমরা এখানে কৃষির যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমরা এখানে চিহ্নিত করেছি। তারপর দ্বিতীয় ধাপে আমরা কি করব? দ্বিতীয় ধাপ আছে দুই নম্বর ধাপ, সমস্যা সমাধানের উপায় অনুসন্ধান করা। মানে আমরা কি কি উপায়ে এগুলো সমাধান করতে পারি। যেমন এই সমস্যা সমাধানের উপায়ের ভিতরে আবার কতগুলো ধাপ রয়েছে। দেখো, নির্বাচিত সামাজিক সমস্যাগুলো, আমাদের কি কি সামাজিক সমস্যা রয়েছে। যেমন দেখো, এখানে চাষাবাদ শুরুর সময় কৃষকরা অর্থনৈতিক সংকটে পড়ে যায়। সার, বীজ কেনা, তারপরে জমি চাষাবাদের উপযোগী করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয়। ফসল তুলে বড় অঙ্কের সুদ সহ ঋণ পরিশোধ করার সময় ফলে সব টাকা প্রায় শেষ হয়ে যায়। ভুক্তভোগী জনগোষ্ঠী কারা? এখানে কৃষক এবং কৃষকের পরিবার। তারা কি কি সমাধান চায় হচ্ছে তারা স্বল্প সুদে ঋণ প্রাপ্তি হয়, ঋণ প্রাপ্তি পেতে চায়, উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রমিক, আধুনিক উপায়ে চাষাবাদের প্রযুক্তি এবং দক্ষতা চাই। এখন 3 নম্বর যে ধাপ রয়েছে, 3 নম্বর, সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ করো এবং কার্যকর সমাধান আবিষ্কার করো। এখন সমস্যাটির প্রচলিত সমাধান, কি কি সমাধান হতে পারে, ঠিক আছে? যেমন চাষাবাদ শুরুর সময় অনেক কৃষকরা যে অর্থনৈতিক সংকটে পড়ে তা নিরসনে তারা বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে অধিক সুদে ঋণ নিয়ে অর্থনৈতিক সমস্যাটি সমাধান করে। গ্রামের বিভিন্ন সমিতি অফিস থেকে আধুনিক সুদ মানে অধিক সুদে ঋণ নেয়, গতানুগতিক প্রক্রিয়া চাষাবাদ করে। এটা হচ্ছে তাদের প্রচলিত মানে তারা যেটা করে, মানে তারা যে সমস্যার ভিতরে পড়ে, অর্থনৈতিক সমস্যা, তাদের ক্ষেত্রে তারা এই সমস্যা এভাবে সমাধান করে। কিন্তু এই সমাধান তো তাদের কার্যকর হবে না। তার জন্য এখানে কার্যকর সমাধান আমাদের দিতে হবে। সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার কিভাবে করব? সমস্যার বিবরণ করব এখানে, ঠিক আছে? ওই যে সমস্যাটা যেটা আমরা প্রথমে আলোচনা করলাম সেটা লিখবো। সমাধানে কার্যকর উপায় আছে কৃষকের স্বল্প সুদে অর্থ সংস্থান, আধুনিক উপায়ে চাষাবাদের দক্ষতা, সবার জন্য অর্থ কৃষিতে বিনিয়োগের সুযোগ, বিনিয়োগ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মৌসুম শেষে নির্দিষ্ট লাভ সহ ফেরত দিতে হবে। এটি কার্যকর সমাধান বলছে কেন? কেন তুমি এটাকে, এই যে আমরা কার্যকর সমাধান এটাকে আমরা বলতেছি, কেন বলতেছি? কারণ এই সমাধানের ফলে কৃষকের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে এবং ফসল বিক্রির সুদ সমুদয় অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা প্রয়োজন হবে না। মানে সব টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে না। ঋণ পরিশোধের পরেও তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকবে, যার ফলে
সচ্ছলভাবে জীবনযাপন তারা করতে পারবে। কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা? কারণ প্রস্তাবিত আমরা যে সমাধানটাই যে দিলাম, কোনটা বলতো? এই যে এইটা, এই যে একটা প্রস্তাব করলাম, প্রস্তাবিত সমাধানটি প্রচলিত সব সমাধান থেকে আমাদের আলাদা, কারণ এই সমাধানে অধিক সুদের পরিবর্তে রয়েছে স্বল্প সুদ, আধুনিক উপায়ে চাষাবাদের ব্যবস্থা এবং সবার জন্য কৃষিতে বিনিয়োগের সুযোগ, এরকম। তারপর 4 নাম্বার যেটা, সমস্যা সমাধানে দলগত উদ্যোগ। এখন আমরা কি করতে পারি সেটা, ঠিক আছে? আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি, আমরা কতগুলো আমাদের দলের যেগুলো নাম আছে এইভাবে লিখতে হবে। যেমন সদস্যদের নাম আছে রোজা এবং তোহা, এই দুজন মিলে পরিকল্পনা করবে যে কাজে তারা পারদর্শী, যেমন পরিকল্পনা করবে। নির্ধারিত কাজ সুষ্ঠুভাবে তারা পরিকল্পনা করেছে। রিয়ান এবং মাহি বাস্তবায়নকারী, বাস্তবায়নে তারা সাহায্য করবে। সিয়াম এবং রকি এরা কি করবে? প্রচারকারী, মানে প্রচার করবে, বিজ্ঞাপন এবং প্রচার প্রসার করবে, মানে অ্যাড দিবে আর কি। নিলয় এবং আপন এবং নিলয় এরা কি করবে? সংগঠনকারী, সমস্যা সমাধানে সহায়ক, সবকিছু সংগঠন করা কাজ। শিশির এবং শাহেদ এরা সমন্বয়কারী, সম্পূর্ণ কাজটি তারা সমন্বয় করবে। এরপরে আমরা চলে যাব পরের কাজে। এখানে সহকারী মানে ওইটা এখনো, এই যে আমরা যেটা করতেছিলাম, আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি সহযোগী ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের নামের তালিকা। সহযোগী ব্যক্তি হচ্ছে সংস্থা এবং প্রতিষ্ঠান নামের সরকারি সংস্থা, এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এনজিও হচ্ছে ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পেশাজীবী সংগঠন আর কে সমিতি, এরকম। তারপরে 5 নম্বর, উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা, মানে আমরা যে উদ্যোগটা করলাম ওটা কিভাবে বাস্তবায়ন করবো সেটা। আমরা যে সামাজিক সমস্যাটি উদ্বোধনী সমাধান তৈরি করেছি তার ধাপগুলো আমরা এখন ডায়াগ্রাম বা ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করেছি। এটা ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করতে বললে এভাবে করবো। যেমন কৃষকদের অর্থনৈতিক ও চাষাবাদ সমস্যা, তারপরে অর্থ সংস্থানের ব্যবস্থা করা এবং আধুনিক প্রযুক্তি আনয়ন করা, এগুলো কিন্তু ফ্লোচার্টের মাধ্যমে এভাবে দেখাতে হয়। স্বল্প সুদে ঋণ পাবে, কৃষি খাতে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারবে। সমাধানের ফলে কৃষকদের অর্থনৈতিক সংকট দূর হবে এবং কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। কৃষকের অর্থনৈতিক ও চাষাবাদের সমস্যা নিরসন হবে এবং দেশের উন্নয়ন হবে, ঠিক আছে? এইভাবে। এখন আমাদের একটা অর্থনৈতিক ব্যাপার স্যাপার তো এখানে আছে। পরিকল্পনা যারা করেছিল, যেমন রোজা এবং তোহা, তাদের কাজ শুরু করেছিল এইটাই, আর শেষ করেছিল এটা। তোমরা এরকম একটা তারিখ দিয়ে দিবা। এই কাজটি করতে প্রয়োজনীয় অর্থ এবং উপকরণ লাগি নাই এবং এই কাজটি বর্তমানে কোন অবস্থায় আছে? শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। সংগঠন রিয়ান এবং মাহে এত তারিখে শুরু করেছে, এত তারিখে শেষ করেছে এবং তাদের এত টাকা লেগেছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ হয়ে গেছে। প্রচার করেছে সিয়াম এবং রকি, এত তারিখ থেকে এত তারিখ, 30,000 টাকা লেগেছে এবং শেষ হয়ে গেছে। সিয়াম এবং শাহেদ সমন্বয় করেছে, এত টাকা লেগেছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে আপন এবং নিলয় তারিখ থেকে এত তারিখ এবং এত টাকা খরচ হয়েছে এবং চলমান রয়েছে এই প্রক্রিয়া, ঠিক আছে? এইভাবে। তারপর 6 নম্বর, বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থা। এখন অফিস সাজসজ্জা করার জন্য আমরা যে পরিকল্পনাটা করব, অফিস সাজসজ্জার জন্য 70,000 টাকা লেগেছে। আসবাবপত্র ক্রয় করেছে এত টাকা, মোট টাকা এত টাকা হয়েছে এবং পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে এত, টেলিফোন, প্রচার, আপ্যায়নের জন্য এত টাকা, মোট এত টাকা লেগেছে, ঠিক আছে? এটা এখন আমরা এই যে কাজটা করলাম, এখন এটা আমাদের একক কাজ, এককভাবে লিখতে হবে। কোন কাজটি সহজ ছিল, মানে এই যে ধাপগুলো আমরা করেছি এর ভিতরে কোন কাজটা আমাদের সবচেয়ে সহজ লেগেছে তোমার কাছে? সামাজিক সমস্যার উদ্বোধনী সমাধান বাস্তবায়নের যে কাজটা আমরা ধাপে ধাপে করেছি, এর মধ্যে দল গঠনের কাজটি খুবই সহজ ছিল, কারণ সামাজিক সমস্যার সমাধানে আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগে নাই। তারপরে পরিকল্পনা শুনেই আগ্রহের সঙ্গে আমাদের উদ্বোধনী সমাধান দলগত কাজে অংশগ্রহণ করেছে। এখন কথা হচ্ছে যে কোনটা আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে এবং কেন? সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজ, কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্যোগ, তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করবো এবং কোথা থেকে অর্থ সংস্থান করবো। তো এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজটি করেছি। এবং লাস্টে যে প্রশ্নটা, যে কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল, মানে অবাক করার মতো ছিল? সামাজিক সমস্যার উদ্বোধনী সমাধানে যে অভিজ্ঞতাটি সব থেকে বেশি বিস্ময়কর ছিল, তাহলে মার্কেটিং এবং প্রচারের কাজটি। কারণ মার্কেটিং এবং প্রচারের প্রথম পর্যায়ে কোনো সাড়াই আমরা পাচ্ছিলাম না, আর তখন আমরা খুব হতাশ হয়ে যাই। পরে যখন সবাই সাড়া দেওয়া শুরু করে, তখন এত পরিমাণ সাড়া পাই যে তাদেরকে আমরা সবাই অবাক হয়ে যাই বা বিস্মিত হয়ে যাই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের
একটা নমুনা প্রশ্ন। তো আমাদের এখানে আরো একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন উত্তর সহ দেওয়ার জন্য আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। বাংলা লিখতে হবে মূল্যায়ন একাডেমি। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান এখানে আপলোড দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এখানে তোমরা চাইলে আরো নমুনা প্রশ্ন রয়েছে এখানে ভিডিওতে, যে তোমাদের দেখো এখানে যারা ক্লাসটা করো নাই, নবম শ্রেণীর এই যে জীবন ও জীবিকা, নবম শ্রেণীর জীবন ও জীবিকা, এখানে আরো অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই যে নিচের দিকে যাবা, দেখো এখানে আরো প্রশ্ন রয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন আছে এটা 1 ঘন্টা 1 মিনিট 25 সেকেন্ডের যে ভিডিওটা, প্রশ্ন নমুনা প্রশ্ন ও সমাধান, এখান থেকে তোমরা দেখে নিতে পারো বিস্তারিত ভাবে। আরো বেশি তোমাদের কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।